আজকে আমি রান্না করব ডিমের ঝোল। ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর ডিমের উপর দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে কেটে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজতে রেখে আমি ডিমের মশলাটা করে নেব। মশলা করতে আমার লাগবে শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো কুচি, 1 চামচ জিরে ও অল্প পরিমাণ জল। এরপর আমি মশলাটা করে নেব। এরপর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1 চিমটে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা সোমবার দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে এর উপরে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে লবণ হলুদের সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আলুর সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলার সাথে ভালোভাবে ডিমগুলো মিশে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খানিকক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে তার উপর দিয়ে আমি সানরাইজ মিট মশলা ছড়িয়ে দেব। মিট মশলা ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে গেলে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে একটা বলবাটিতে নামিয়ে নেব।